পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞেস করছে তার বাবা কি বলল, কিন্তু তটিনী বলে, বাদ দাও, সব কিছু বলেনি। কিন্তু তোমার রান্না কত দূর হলো? আমার খুব খারাপ লাগছে, তুমি একা একাই এসব কিছু করছো। শিবপ্রসাদ বলে, তার রান্না প্রায় হয়ে এসেছে, আর সে তো তেমন কোনো কাজ করে না, মাঝে মাঝেই রান্নাটুকুই করে দেয়। এসব বলতে বলতে তারা দুজনেই কিছুটা ভালো সময় কাটাচ্ছিল এবং বাচ্চাদের সাথে খুনসুটি করছিল। এরপর শিবপ্রসাদ চলে যায় তার জুতো পালিশ করার জন্য। ঠিক সেই সময় শীতল ফোন করে। শিবপ্রসাদ ফোনটা রিসিভ করার পর শীতল বলে, কি তুমি তোমার পরিবারের সাথে সময় কাটাচ্ছ? বাড়িতে শাক বাজছে, পুজো হচ্ছে। তোমার মনে আছে আমি তোমাকে একবার আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম পুজোর সময়? আমার অনেক আশা ছিল আমার ঘরে তুমি আসবে, সে ঘরটা এখনও আছে, কিন্তু তুমি এলে না। এইভাবেই শীতল বেশ কিছু ইমোশনালি কথা বলতে থাকে শিবপ্রসাদকে। শিবপ্রসাদ বলে, আমার রান্না করতে হবে, বাচ্চাদের খেতে দিতে হবে। শীতল বলে, আজকাল তুমি রান্নাও করছো নাকি? শিবপ্রসাদ বলে, হ্যাঁ করছি, পরিবারের মানুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়। এটা তুমি বুঝবে না, তুমি তো মানুষের মধ্যেই পড়ো না, তুমি তো এখন একজন ক্রিমিনাল হয়ে গেছো। এ কথা শোনার পর শীতল প্রচণ্ড রেগে যায় এবং শিবপ্রসাদকে বলে, আমি ক্রিমিনাল হয়েছি শুধুমাত্র তোমার জন্য, আমি যা করছি সব কিছু তোমার জন্য, একদম তুমি আমাকে ক্রিমিনাল বলবে না। এরপর শিবপ্রসাদ শীতলকে বলে, এতদিন তুমি আমাকে খুঁজেছ, এবার আমি তোমাকে খুঁজব। শীতল বলে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমাকে শেষ করে দেব। এরপর শিবপ্রসাদ ফোনটা কেটে দেয়। তখন তটিনী এসে জিজ্ঞেস করে, শীতল ফোন করেছিল, কি বলল? শিবপ্রসাদ বলে, কর্ণ চ্যাটার্জি যা বলে তাই বলল, আমাকে মারতে চায়। এ কথা শুনে তটিনী কান্না করতে শুরু করে এবং বলে, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব? আমি ঘর ছেড়েছিলাম তোমার জন্য, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তটিনীর কান্না দেখে শিবপ্রসাদ তাকে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দেয়। পরবর্তী সিনে আমরা স্কুলে দেখানো হয়, সেখানে কর্ণ চ্যাটার্জি মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য গেছে। লহরী বলে, শেষমেশ আসতেই হলো আপনাকে, আপনি যত যাই করুন আপনাকে মাথা নত করতেই হবে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি এই স্কুলের গভর্নরের মাথায় আছি, আমাকে নত করা অত সহজ নয়, এই স্কুলটা আমার টাকাতেই চালে। এরপর লহরী তটিনীকে ফোন করে এবং কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলতে বলে। তটিনী বলে, আপনাকে হার মানানোর লোক তাহলে আছে? আপনি যতই স্কুলের গভর্নর বডির মাথায় থাকুন, আপনাকে মাথা নত করতেই হবে। কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে নত করা অত সহজ নয়, এই স্কুলের মোটা অঙ্কের টাকা আমি ডোনেট করি, কেউ আমার কিচ্ছু করতে পারবেন না। এই বলে কর্ণ চ্যাটার্জি ফোনটা রেখে দেয়। তটিনী বলে, আজকে তুমি বেঁচে গেলেও কোনোভাবেই রেহাই পাবে না, আমার অতীতের সব কথা মনে আছে। পরবর্তী সিনে আমরা শিবপ্রসাদকে দেখতে পাই, সে অফিসে গেছে গুন্ডাগুলোর মুখ থেকে স্বীকারোক্তি বের করার জন্য। সে গুন্ডাগুলোকে মারে এবং চাপ দেয় সমস্ত কথা বলার জন্য, তাদেরকে পাঠিয়েছিল পুজোতে, কিন্তু গুন্ডাগুলো কোনো কথাই বলতে চায় না। তখন শিবপ্রসাদ একজনকে গুলি করে। এরপর গুন্ডাগুলো ভরে সব কথা বলে দেয় যে শীতল তাদের পাঠিয়েছে। এরপর শিবপ্রসাদ মায়াকে বলে, এদের স্টেটমেন্ট নিয়ে নাও আর শীতলকে তোলো। শেষ সিনে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে। শিবপ্রসাদ বলে, আপনার মিটিং কি শেষ হয়ে গেল? কর্ণ চ্যাটার্জি বলে, 5 মিনিটে শেষ হয়েছে। এই কর্ণ চ্যাটার্জিকে কেউ সরাতে পারবেন না, আমি যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি। এই স্কুলে মোটা অঙ্কের টাকা আমি ডোনেট করি, টাকা যার পাওয়ার তার, আর পাওয়ার যার তাকে সবাই বাপ বলে। শিবপ্রসাদ বলে, তাহলে এখন থেকে আপনি আমাকে বাপ ডাকা শুরু করুন। একথা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায় এবং শিবপ্রসাদকে ধমক দেয়। শিবপ্রসাদ বলে, আপনার কাছে টাকা থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে পাওয়ার, তাই বাপ ডাকা শুরু করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।